আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। প্রথমে আমি একটু এক্সপ্লেন করে নিতে চাই, আপনারা যারা প্রো লেভেলের ডিজাইন কীভাবে করা যেতে পারে এই মনোভাব নিয়ে এই ভিডিওটি দেখতে এসেছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটি এখানেই স্কিপ করেন। শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নেই, কেননা আমি আসলে কোনো ডিজাইনার না। একজন ডিজাইনার যে ধরনের আউটপুট বের করবে, আমি সেই ধরনের আউটপুট হয়তো বের করতে পারবো না। বাট আমি আসলে কন্টেন্ট তৈরি করছি মূলত আমি যতটুকু জানি, যেহেতু আমি ফটোশপের কাজ জানি। দেখেন ভাই, ক্লিয়ার করে নিই, ফটোশপের কাজ জানা আর ডিজাইন জানা কিন্তু এক জিনিস না। যাই হোক, তো যেহেতু আমি ফটোশপের কাজ জানি এবং আমার কন্টেন্টের থাম্বনেলগুলো আসলে আমাকেই তৈরি করতে হয়, সো আমি যেই যতটুকু জানি অতটুকু দিয়ে আমি আমার থাম্বনেলগুলো তৈরি করি এবং সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি চিন্তা করলাম আমি যতটুকু জানি সেটা যারা একদমই জানে না তাদের উদ্দেশ্যে আমি স্ক্রিনটা শেয়ার করে রাখি, সো দ্যাট তারা অ্যাটলিস্ট কিছুটা নলেজ এখান থেকে নিতে পারবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকেই আমার এই কন্টেন্টগুলো তৈরি করা। সো আপনাদের মনোভাব যদি এরকম হয়ে থাকে যে আপনারা একদম বেসিক লেভেলের ডিজাইনগুলো কীভাবে করা হতে পারে সেই আইডিয়া নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওয়েল, সো আশা করি আমি আমার পয়েন্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে আমি আমার এই ছবিটাকে ফটোশপে এডিট করে এরকম একটি থাম্বনেল তৈরি করলাম। সো চলুন চলে যাই আমাদের মেইন ভিডিওতে। ওকে, সো প্রথমে আমি এখানে দুইটা ছবি নিয়ে নিলাম। আমরা যদি খেয়াল করে দেখবো, এটা হচ্ছে একটি ছবি, এটা হচ্ছে আরেকটি ছবি। মূলত আমি আগে আপনাকে কন্টেন্টটা কোন পারপাসে বানানো হচ্ছে বা এই থাম্বনেলটা কোন পারপাসে বানানো হচ্ছে সেটা একটু শেয়ার করি আগে। সো একটি কন্টেন্টের থাম্বনেল, যেটা হচ্ছে যে কন্টেন্টে আমি মূলত কথা বলবো, যে আমার একটি কন্টেন্ট যেখানে আমি একদম রুম লাইটে যদি আমি কন্টেন্ট বানাই সেটা এরকম দেখায়, বাট যখন রুম লাইটটাকে অফ করে আমি আমার কন্টেন্ট তৈরি করার জন্য যে ডেডিকেটেড লাইট সেটআপ রয়েছে সেটা সেট করি, দেন আমার লুকটা, ভিডিওর লুকটা এরকম হয়ে যায়। সো আমি কিভাবে আমার ভিডিওর লুকটা এইখান থেকে এইখানে নিয়ে আসলাম, এটা নিয়ে মূলত আমার একটি কন্টেন্ট রয়েছে। সো আপনারা চাইলে সেই কন্টেন্টটা দেখতে পারেন। বাট আজকের কন্টেন্টে আমি সেই কন্টেন্টের জন্য যে থাম্বনেল তৈরি করছি সেটার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমি দুইটা সিনারিওর স্ক্রিনশট নিয়ে নিয়েছি এবং এখানে 1920x1080 যেটা হচ্ছে থাম্বনেলের জন্য আদর্শ রেশিও, সেটা নিয়ে নিয়েছি। সো এখন আমি যেটা করব, এখান থেকে প্রথমে শেপে চলে যাব। শেপে গিয়ে এখান থেকে রেক্টেঙ্গল টুলটা নিলাম। দেন আমরা এখান থেকে জাস্ট এভাবে মার্ক করি। মার্ক করার পরে যেখানে চারটা পয়েন্ট দেখতে পারতেছেন, চার কোণে চারটা জিরো ছোট বিন্দুর মতো দেখা যাচ্ছে, এটাকে ধরে জাস্ট আমরা যদি টান দিই তাহলে এটা কিন্তু এরকম একটা রাউন্ড শেপ চলে আসবে। ওকে, সো এটাকে আমরা আরও বড় করে নিই। ইয়েস, বড় করেছি এবং এটাকে আমরা এখন একটু নিচের দিকে নিয়ে আসবো। ওকে, অ্যান্ড এটা তো জাস্ট আমি শেপটা নিলাম। আচ্ছা, আর একটু ছোট করি। ওকে, সো এটা তো আমি যে শেপটা নিলাম, এবার শেপের ভেতরে কালার সেট করব। সো এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি ফিল স্ট্রোক, সো ফিলের ভেতরে ঢুকবো। এখান থেকে আমরা যে কোনো একটা কালার সেট করি আপাতত, কারণ এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। সেটা কেন সেটা পরে বলছি। সো আমরা এখানে ব্ল্যাক নিলাম। ওকে, ব্ল্যাক ডান। দেন আমরা কন্ট্রোল, আচ্ছা তারপরে যেটা করব আমরা এটাকে আরেকটু নিচের দিকে টান দিই। সো আমরা এখানে একটি শেপ নিলাম। আচ্ছা, আমি এটাকে আরেকটু যদি রাউন্ড শেপ করতে চাই, এটাকে ধরে জাস্ট এভাবে আমরা টান দেবো, তাহলে রাউন্ড শেপ হয়ে যাবে। অ্যান্ড এটাকে আমরা আরেকটু ছোটোই করে নিয়ে আসি। ওকে, সো এরকম যদি একটা লুক দিতে চাই, অ্যান্ড আমরা এটাকে আরেকটু বড় করি, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটি কপি করে নিই। দেন এটাকে আমরা এভাবে টান দিয়ে উপরের দিকে নিয়ে যাই। ওকে, অ্যান্ড এখানে আমার কিছু টেক্সট বসবে। নাও ফাইন। সো এটা গেল হচ্ছে প্রথমে তো আমার দুটো ডিজাইন। দেন হচ্ছে আমি এখানে যেটা করব, ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিই। সো এখান থেকে আমরা এফেক্টসে চলে যাব। এখানে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে এটা নিয়ে নিলাম। গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে আমরা এখান থেকে কালারটাকে সেট করব। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এইখানে দেখি এটার ভিতরে না, এই কালারটা রাখবো না। এই যে এটা একটা কাস্টম কালার, এটা সেট করে রেখেছি আমি আগে থেকেই। সো এটাকে আমরা জাস্ট এখান থেকে নাম্বার ভ্যালুটাকে একটু কম বেশি করি। সো আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। এখানে ডাবল প্রেস করি, এখান থেকে একটু ব্লু যদি নিতে চাই বা একটু অ্যাশ কালার যদি নিতে চাই। ওকে, অ্যান্ড এখান থেকে এটাকেও আমরা একটু এদিকে নিয়ে আসি, এটাকেও আমরা একটু ব্ল্যাকের দিকে নিয়ে আসি। ওকে, দেখি কেমন দেখায়। না, খুব একটা ভালো লাগতেছে না। তো যাই হোক, আমরা এটাতে ডাবল প্রেস করি, এখান থেকে আমরা আবার একটু নিচে চলে যাই। এখান থেকে আমরা গ্রের ভিতরে ঢুকি। গ্রের ভিতরে ঢুকলে এখানে আমরা বেশ কিছু টোন দেখতে পারবো। সো এটা নেই। ওকে, এটা মাচ বেটার। অ্যান্ড আমরা যদি খেয়াল করে দেখবো, এখানে একটু হোয়াইট, এখানে একটু গ্রে, এখানে একটু ডিপ গ্রে। সো ভেরিয়েশন আছে। সো এটা ভালো লাগতেছে। আমরা এটাকে একটু চাইলে কম আপ ডাউন করতে পারি। সো আমি যেহেতু এই জায়গাটাতে হচ্ছে
টেক্সট দেবো, সো এই জায়গাটাতে একটু হোয়াইট থাকবে, যে হোয়াইটটা এখানে আছে এটাকে এখন এখানে নিয়ে আসতে হবে। সো আমি ওকে প্রেস করে, আর এখান থেকে ইজিলি আমরা চাইলে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে কিন্তু হোয়াইটটা এখানে নিয়ে আসতে পারি। সো এই মুহূর্তে হোয়াইটটা এখানে আছে, ফাইন। দেন আমরা এটাকে ওকে প্রেস করি। সো আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। ব্যাকগ্রাউন্ডটাতে জাস্ট একটা শ্যাড অ্যাড করলাম। তো যাই হোক, আমরা এই মুহূর্তে এটা রেখেছি। এবার আমরা চলে যাবো আমার এই ছবিতে। সো প্রথমে আমরা এই ছবিটা সিলেক্ট করি, যেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইটের ছবি। সো এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে এখানে চলে আসি, কন্ট্রোল ভি দিয়ে দিই। সো এটা কপি হয়ে গেল। এবার আমরা চলে আসবো এই লেয়ারে, যেটা হচ্ছে এইটা। সো এই লেয়ারে এসে রাইট বাটন প্রেস করে সিলেক্ট পিক্সেল দিলাম। বাট সিলেক্ট পিক্সেল দিলে পুরো ছবিটা, পুরা ফ্রেমটাই আসলে সিলেক্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল ডি দিয়ে আমরা আনসিলেক্ট করে দিই। তো আমরা যেটা করবো, এটাকে প্রথমে কন্ট্রোল ই দিয়ে, সরি। সো আমরা যেটা করব, এটাকে একটি লেয়ার নিই, কন্ট্রোল জে দিয়ে এই দুটা একটা লেয়ার নিলাম। এবার শিফট প্রেস করে দুটাকে মার্ক করে দেন কন্ট্রোল ই দিই, তাহলে এটা একটা লেয়ারে চলে আসার কথা, বাট আসে নাই। কন্ট্রোল জে দিই আবার, দেন এটাকে আমরা মার্ক করি, কন্ট্রোল জি দিয়ে একটা লেয়ারের মধ্যে, একটা গ্রুপের মধ্যে নিই। দেন কন্ট্রোল জে দিয়ে আবার একটা গ্রুপ সেট করি। যেহেতু ব্ল্যাকই রেখেছি, সো আমি এখানে যতগুলোই গ্রুপ কপি করো না কেন কোনো সমস্যা হবে না, এটা ব্ল্যাকই থাকবে, এই কারণে আমি আসলে ব্ল্যাক নিয়েছি। সো আমরা এবার যদি এই দুটাকে শিফট প্রেস করে মার্ক করি, দেন কন্ট্রোল ই দিই, তাহলে কিন্তু এটা এখন একটা লেয়ার হয়ে গেল। একইভাবে এটাকেও আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলি, দেন শিফট প্রেস করে এই দুটাকে মার্ক করি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপে নিই, দেন গ্রুপটাকে আবার কপি করি, দেন আমরা দুটাকে শিফট প্রেস করে মার্ক করে কন্ট্রোল ই দিই, তাহলে এইটাও কপি হয়ে গেলো। সো এখন এই দুটা কিন্তু আগে শেপ আকারে ছিল, এখন জাস্ট লেয়ার আকারে হয়ে গেল। সো এখন যেটা হবে, আমার কাজ করতে সুবিধা হবে, আমি এটাতে প্রেস করে রাইট বাটন প্রেস করে সিলেক্ট পিক্সেল দিলাম। সো দেখেন এখন কিন্তু শুধুমাত্র এটা সিলেক্ট হয়েছে। অ্যান্ড দেন আমি এখান থেকে আমার এই ছবিটাতে চলে আসলাম। এই ছবিটাতে এসে আমি এই ছবিটাকে তার আগে আনডো দিয়ে দিই, কন্ট্রোল ডি দিয়ে আমি যেটা মার্ক করেছিলাম সেটাকে আনমার্ক করে ফেললাম। সো এবার যেটা করবো, এটার অপাসিটিটা একটু কমাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটাকে মূলত এইখানে রাখতে চাচ্ছি। সো আমার প্রয়োজন মতো আমি কিন্তু এটাকে এখন এখানে সেট করে নিতে পারছি, আই মিন দেখেও নিতে পারছি যে আসলে কতটুকু ফ্রেমের ভেতরে থাকছে বা থাকছে না। সো আমি এইটুকু রাখবো, ওকে ফাইন। এবার আমি জাস্ট এটাকে অপাসিটি বাড়াই দিই। সো এখন যদি আমি এখানে চলে আসি, সিলেক্ট পিক্সেল দিই, অ্যান্ড এখানে চলে আসি, দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিই, তাহলে শুধুমাত্র ওই জায়গাটুকু মার্ক হয়ে কপি হয়ে গিয়েছে। সো আমি চাইলে এখন এই লেয়ারটা ডিলিট করে দিতে পারি, শুধুমাত্র এই লেয়ারটা থাকলো, ওকে ফাইন। এরপরে চলে আসি এইখানে, এখান থেকে এসে এবার আমি এই ছবিটাকে কপি করবো। সো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। সো এটাও কিন্তু এখানে চলে আসলো। প্রথমে আমি যেটা করবো, অপাসিটি কমিয়ে নিই, এটার পজিশনটা সেট করি এই ফ্রেমের ভেতরে, অ্যান্ড চাইলে আমরা কিন্তু কিছুটা এভাবে ছোটো করতে পারি, ওকে। সো আমরা এটাকে জাস্ট রাখলাম। এবার আমি এখান থেকে অপাসিটিটাকে আবার আগের পর্যায়ে চলে যাই। এবার আমি এই লেয়ারটাতে এসে সিলেক্ট পিক্সেল দিই, সো মার্ক হয়ে গেল। দেন এখানে চলে আসি, দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নিচের লেয়ারটাকে ডিলিট করে দিই। সো এটা কিন্তু এখন চলে আসলো। এখন যেহেতু এটা একটা থাম্বনেল, সো থাম্বনেলের ব্যাপারটাকে একটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য যেটা করব, সো এটাকে আপনারা খুব একটা বেশি সিরিয়াসলি নিয়েন না যে তাহলে তো এটা মিথ্যা কথা বলা হচ্ছে, বাট ওরকম কিছু না। যেহেতু এটা থাম্বনেল, অ্যান্ড থাম্বনেলটাকে একটু বোঝানোর জন্য, ডিফারেন্সিয়েটটা সেটা বোঝানোর জন্য আসলে যেটা করবো আমরা, এটা যেহেতু অ্যাম্বিয়েন্ট লাইট আর এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। সো এটাকে পার্থক্যটাকে আরেকটু বাড়াবো, যেটার কারণে এটাকে আমরা আরেকটু ডিগ্রেড করবো আর এটাকে হালকা একটু আপগ্রেড করবো। সো কন্ট্রোল শিফট, আমরা প্রথমে এই লেয়ারে চলে আসলাম, দেন কন্ট্রোল শিফট এ প্রেস করি, কন্ট্রোল শিফট এ প্রেস করে আমরা এটার এক্সপোজারটাকে একটু বাড়িয়ে, কন্ট্রাস্টটাকে কমিয়ে দিয়ে হাইলাইট শ্যাডোটাকে হালকা একটু জাস্ট চেঞ্জ করে দিলাম। দেন চাইলে আমরা কিন্তু এখান থেকে হালকা একটু স্যাচুরেশন কমাতে পারি। সো আমরা এখান থেকে হালকা একটু স্যাচুরেশন কমাই, খুব বেশি না, ওকে। সো মূলত এটাও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট এরকমই থাকে। সো খুব একটা যে বেশি চেঞ্জ করছি বা আপনাদের মনে হতে পারে যে তাহলে মিথ্যা কথা বলা হচ্ছে কিনা, ইটস নট লাইক দ্যাট। সো জাস্ট হালকা একটু চেঞ্জ করে নিলাম, অ্যান্ড এখান থেকে আমরা এটাকেও একটু কালার গ্রেড এক্সপোজারটাকে বাড়িয়ে নিলাম। ওকে, সো ন্যাচারাল টোনটাই রাখছি, জাস্ট হালকা একটু আপ ডাউন করে দিলাম, সো দ্যাট দেখে থাম্বনেলটা দেখে বোঝা যায় পার্থক্যটা আসলে কোথায়। আর বাদবাকিটা তো আসলে কন্টেন্টে বোঝাই যাবে, সো সেখানে তো থাকছেই। এখন যেটা করব, সো এটা ডান। এখন যেটা করব, এই দুটার মধ্যে আমি একটা শ্যাডো অ্যাড করব। তার আগে আমি এগুলোকে আগে একটু মার্ক করে নিই। সো এইটা এইখানে, এটা ডিলিট করে দিই, এটা হচ্ছে এই ছবিটা, সো এই ছবিটা দরকার নেই। এটা এখানে, সো এইটা আর এটা একটা গ্রুপ, অ্যান্ড এইটা আর এইটা একটা গ্রুপ। সো এখন যদি আমি দেখি, এটা একটা গ্রুপে চলে গেল, এটা একটা গ্রুপে চলে গেল। সো এখন আমি দুটার মধ্যেই শ্যাডো অ্যাড করবো। সো এফেক্টস চলে গেলাম, এখান থেকে ড্রপ শ্যাডো, ওকে। ড্রপ শ্যাডো দিয়ে আমি এখান থেকে অপাসিটি বাড়িয়ে দিই, দেন এখান থেকে ডিস্টেন্সও বাড়িয়ে দিই, স্পিডটাকেও বাড়িয়ে দিই, সাইজটাকেও বাড়িয়ে দিই,
আমরা শ্যাডোটাকে এই দিকে রাখবো। সো এইদিকে নিয়ে আসলাম, অ্যান্ড এখান থেকে আমরা সাইজটাকে আরেকটু ছোট করে স্পিডটাকে কমিয়ে দিই, ডিস্টেন্সটাকে আরেকটু বাড়িয়ে দিই। ওকে, সো এখানে একটা শ্যাডো অ্যাড হলো এবং এটার মধ্যেও আমরা একটা শ্যাডো অ্যাড করবো। সো আমরা জাস্ট এখান থেকে আবার ড্রপ শ্যাডোতে চলে গেলাম, আগেরটাই কিন্তু এখানে সেট হয়ে আছে, জাস্ট ওকে প্রেস করলেই এটা অ্যাড হয়ে গেল। ওয়েল, সো সেটা কিন্তু এখন কমপ্লিট। এখন যেটা হচ্ছে, প্রাইমারি আমার মাথায় যে আইডিয়া ছিল সেটা জাস্ট আমি করলাম। এখন এটাকে আমি আমার মতো করে কিছুটা 19-20 করে দেখবো যে আসলে কোনটা ভালো লাগে। সো যেটা করতে পারি, আমি এই গ্রুপটাকে, এটা হচ্ছে গ্রুপ 2, এটাকে আমি টান দিয়ে এই দিকে নিয়ে আসি। শুধু ছবিটা কেন আসবে, আমি দুটাকে ধরেই টান দিতে চাচ্ছি। ওকে ওকে, সো এখন আমরা দুটাকে দুই পাশে নিয়ে গেলাম এবং মাঝখানে আমরা এখন টেক্সট লিখবো। সো এগুলোকে আমরা সব শর্ট করে দিই। সো এখন আমরা এখানে টেক্সট লিখবো। সো টিতে চলে আসি এবং এখানে আমরা লিখি লাইটিং সেটআপ ফর ইউটিউব কন্টেন্ট, এটা লিখি বেস্ট। এটাকে আমরা মার্ক করব, মার্ক করে প্রথমে আমরা কালারটাকে চেঞ্জ করি কারণ ভিজিবল ছিল না। ওকে, এখন ভিজিবল হয়ে গেল এবং এখান থেকে আমরা বেবাস নিউ এটা সিলেক্ট করব। ওকে, অ্যান্ড সবগুলো লেখাকে এক সমান করতে হবে। সো বেসটাকে সিলেক্ট করি, বেসটাকে সিলেক্ট করে এটার নাম্বার ভ্যালুটা আমরা দিয়ে দিই হচ্ছে 130, আর আরও বড় করি 100। আচ্ছা, আমরা যদি 200 দিই দেখি কি দাঁড়ায়। 200 দিলাম। ওকে, 200 দিলাম। এইটাকে আমরা আরেকটু ছোট করব, আর এটাকে আমরা আরেকটু বড় করি। 200 না, আমরা এটাকে যদি 300 দিই, 300। ওকে, বেস্ট। দেন হচ্ছে লাইটিংটাকে আমরা 200 যদি করি, অনেক বড় হয়ে যাচ্ছে। পুরাটাকে আমরা মার্ক করে এক্স দিয়ে কপি কাট করে ফেললাম। দেন এটা একটা লেয়ারে আছে, ওকে থাকুক। দেন নতুন আরেকটা নিচ্ছি আমরা, সেখানে আমরা লিখব হচ্ছে লাইটিং সেটআপ। লাইটিংটা থাকুক, সেটআপটাকে আমরা কাট করি, মানে সবগুলোকে আলাদা আলাদা লেয়ারেই নিয়ে নিই। সো এখন যেটা করব, এটাকে আমরা ম্যানুয়ালি কিন্তু চাইলে, এখন যেহেতু আলাদা আলাদা করে ফেলেছি, সো আমার ইচ্ছা মতো কিন্তু আমি এটাকে এভাবে একটা 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 করে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো। সো বেস্ট। দেন লাইটিংটাকে আমি ওকে, সো এখন কিন্তু পুরাটা একটা সিরিয়ালে চলে এসেছে, বেস্ট লাইটিং সেটআপ ফর ইউটিউব কন্টেন্ট। সো ফর ইউটিউব এইটাকে আমি রেড করে দেব। সো এটাকে আমি রেড করে দিলাম। ওয়েল, দেন ইউটিউব কন্টেন্ট বেসটাকে কি করা যেতে পারে, বেস্ট লাইটিং সেটআপ না। আচ্ছা, বেসটাকে চলে আসি এবং এখান থেকে আমি গ্রেডিয়েন্টে চলে আসি। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টে চলে এসে গ্রেডিয়েন্ট যেটা আছে ফাইন, বাট আমি এটাকে ডিপটাকে আরেকটু ডিপ করে দিই, আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্রাস্ট করছে না। সো এটাকে একটু ডিপ করে দিলাম, অ্যান্ড এটাকেও আমরা আরেকটু ডিপ করে দেব। ওকে, বেস্ট। অ্যান্ড দেন ওকে প্রেস করি। এবার আমরা এটার সাথে একটা ড্রপ শ্যাডো দেবো, সো দ্যাট আরেকটু ভিজিবল হবে। তো এখান থেকে ড্রপ শ্যাডো এখানে চলে আসলাম, অপাসিটি হালকা করে দিলাম, ডিস্টেন্সটাকে কমিয়ে কাছে নিয়ে আসি। ওকে, এখন কিন্তু ভিজিবল হলো। দেখেন, আগে কিন্তু ভিজিবল অত ছিল না, এখন কিন্তু অনেকটাই ভিজিবল হয়ে গেল। সাইজটাকে আমরা এইভাবে রাখি, স্পিডটাকে এটা রাখি, ডিস্টেন্সটা ফাইন, অপাসিটিটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, বেস্ট। লাইটিং সেটআপ ফর ইউটিউব কন্টেন্ট, লাইটিং সেটআপে চলে আসি। আবার সেটআপে এসে আবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্ট সেম ওইটাই রাখবো, একই সাথে ড্রপ শ্যাডোটাও অ্যাড করব, বাট কালারটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সো গ্রেডিয়েন্টে চলে যাই, এটাতে প্রেস করি, এখান থেকে আমরা এটাকে একটু ইয়েলো অ্যাড করতে পারি। ওকে, দেন এটাকে আমরা হালকা একটু রেডিশ অ্যাড করতে পারি, একদম রেড না, একটু ইয়েলোর কাছাকাছি যাই। আচ্ছা, দেখি একটু ইয়েলোই যদি রাখি, ভালো লাগতেছে। ওকে, থাকুক। অ্যান্ড এখানে হোয়াইট যেটা আছে এটাকেও আমরা এই দুটার মাঝামাঝি একটা কালারে রাখি। ওকে, অ্যান্ড এই পাশে যে ইয়েলোটা, ইয়েলোটার অ্যামাউন্ট অনেক কমে গেছে, সো আমরা এটাকে একটু এদিকে চাপাই, অ্যান্ড এটাকে আর একটু আগাই। ওকে, সো এখন কিন্তু এই পাশের ইয়েলো যেটা ছিল ওইটার অ্যামাউন্টটা একটু বাড়লো। দেন ওকে প্রেস করি ফর ইউটিউব কন্টেন্ট।
সত্যি বলতে এই কালারটা যে করলাম ভালো লাগতেছে না, কারণ হচ্ছে কালারের সাথে আসলে যাচ্ছে না। এটাকে আমরা যেটা করব আগের মতোই রাখি, ক্যান্সেল দিয়ে দিই, ক্যান্সেল দিয়ে দিই। সো আমরা এখান থেকে আবার গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট ওভারলে যেটা আছে ওটা থাকুক, একই সাথে জাস্ট এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ওকে, বাট এখান থেকে একদম হোয়াইট না রেখে এটাকে আমরা হালকা একটু ডিপের দিকে নিয়ে আসি। ওকে, সো ডিপের দিকে নিয়ে আসলাম, আর এইটাকে যে অ্যাশে রেখেছি এটাকে আমরা হোয়াইটের দিকে নিয়ে যাই। মূলত আগে এটা যেটা ছিল এটা রিভার্স এটা করতেছি আর কি, এটাও মাচ বেটার, আগের থেকে বেটার। আগে ইয়েলোটা যেটা দিছিলাম ওটার থেকে বেটার আর কি। ওকে, অ্যান্ড আমরা এটাকে একটু যদি আগে পরে করি, ইয়েস, অ্যান্ড দেন আমরা এখান থেকে ওকে প্রেস করি। এবার যেটা করব এই অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করে দেবো। সো ওকে, অ্যান্ড এখান থেকে আমরা অপাসিটিটাকে চাইলে একটু কমাবো বা বাড়াবো, দেখি কোনটা ভালো লাগে। না, ভালো লাগতেছে না, আমরা এখান থেকে ব্লেন্ড মোডটাকে যদি একটু চেঞ্জ করি, দেখি ওভারলে দিই, ওভারলে না, মাল্টিপ্লাই, সফট লাইট, হার্ড লাইট, স্ক্রিন, আচ্ছা থাক, স্ক্রিন থাক। ওকে, ফর ইউটিউব কন্টেন্ট এটা ডান। এবার চলে আসি ফর ইউটিউব কন্টেন্টে। এখানেও আমরা একইভাবে গ্রেডিয়েন্ট অ্যাড করব। গ্রেডিয়েন্টে এটাতে আমি রেডই দেবো, যেহেতু এটা ইউটিউব, সো ইউটিউবের কালারটাকে জাস্ট বোঝানোর জন্য আমরা এখানে রেডটাকে সেট করছি। রেড একটু ইয়েলো হোয়াইটের দিকে রাখলাম, দেন এখানে আবারও আমরা রেড রাখবো। ওকে, অ্যান্ড এটাকে আমরা আরেকটু হোয়াইটের দিকে রাখি। ওকে, ওকে, এটাকে আমরা জাস্ট এইভাবে অ্যাঙ্গেলটাকে সেট করে নিতে পারি। ওকে, এটা থাকুক। দেন আমরা ব্রেভেল অ্যান্ড ইমবোস এটাতে চলে আসি। এটাতে এসে আমরা এইটার ডেপটাকে একটু বাড়াবো, সাইজটাকে একটু বড় করি। সো মানে এটার মধ্যে একটা লেখার মধ্যে একটা 3D ভাব আসবে আর কি। আমি পরে একটু বড় করে দেখাবো না, এখন জাস্ট এইভাবে রাখি, সফট করে দিই আর একটু, অ্যান্ড ওকে প্রেস করবো। তার আগে শ্যাডোটাকে অ্যাড করি। শ্যাডোটাকে আমরা অপাসিটি একদম বাড়িয়ে দেবো, ডিস্টেন্সটাকে কমিয়ে নিয়ে আসি, স্প্রেডটাকে আর একটু বাড়িয়ে দিই, সাইজটাকেও আর একটু বাড়িয়ে দিই। ওকে, দেন বাট কালারটা আসলে ইউটিউবের কালারটা আসলে ভালো লাগতেছে না, সো আমরা এখান থেকে এটাকেও রেড করে দিই। ওকে, মাচ বেটার। বেস্ট লাইটিং সেট আপ ফর ইউটিউব কন্টেন্ট। সো কন্টেন্টে আর কিছু করবো কিনা, লাইটিং, কন্টেন্ট, সো এই দুটো একই থাকুক, এটাতে চেঞ্জ করব না। তো আমরা এখান থেকে ওকে প্রেস করি। মূলত এখানে যতগুলো টেক্সট আছে সবগুলো টেক্সটকে এখন আমি একটা লেয়ারে নিয়ে আসবো বা একটা গ্রুপে নিয়ে আসবো। সো এখান থেকে যদি দেখি বেস্ট, এটাকে আমরা একটু নিচে নামাই, বেস্ট লাইটিং ফর ইউটিউব সেটআপটাকে উপরে দিই, বেস্ট লাইটিং সেটআপ। ওকে, বেস্ট লাইটিং সেটআপ ফর ইউটিউব কন্টেন্ট, পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা একটা গ্রুপে নিয়ে আসলাম। সো এই গ্রুপের নাম দিই টেক্সট। টেক্সট, এই গ্রুপটা কি? এই গ্রুপটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট, অ্যাম্বিয়েন্ট, আর এই গ্রুপটা হচ্ছে লাইটেড, লাইটেড। ওকে, জাস্ট আমি আমার বোঝার জন্য জাস্ট নামগুলো দিয়ে রাখলাম আর কি। বেস্ট লাইটিং সেটআপ ফর ইউটিউব কন্টেন্ট। ফর ইউটিউব কন্টেন্টের ফ্রন্টটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সো আমরা এটাকে ডাবল প্রেস করি, এখান থেকে আমরা দেখি অন্য কোনো ফ্রন্ট দেওয়া যায় কিনা। ইউটিউব কন্টেন্ট এটা ঠিক আছে, আমরা এটাকে রেড করে দিই। ওকে, সো সিটাকে বড় করে দিই, CON ও সরি কন্টেন্ট। ওকে, বেস্ট লাইটিং সেটআপ ফর ইউটিউব, এটাতেই বোঝা যাচ্ছে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। দেন কন্টেন্টটাকে জাস্ট আমি ভিজুয়ালি সুন্দর দেখানোর জন্য এখানে এটা রাখলাম, বাট আসলে এটা লেখাটা হয়তো এক নজরে দেখলে বোঝা যাবে না আসলে এখানে কি লেখা। তারপরে জাস্ট ভিজুয়ালি দেখতে সুন্দর লাগবে তাই এটাকে এখানে রাখলাম। ওকে, একটু ভেতর দিকে দিয়ে দিলাম, একটা 3D ভাব আসবে ইউটিউব কন্টেন্ট
ইউটিউবের নিচে হচ্ছে কন্টেন্ট, একটা 3D একটা ফিল আসতেছে, একটা উপরে একটা নিচে। সো ওই জন্য ওইটা রাখলাম। এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি যদি একটু চেঞ্জ করতে যাই, সো ব্যাকগ্রাউন্ডটাকে একটু সিলেক্ট করি, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে আবার চলে আসি। আগে যেটা দিচ্ছিলাম ওটা তখন ভালো লাগতেছিল, বাট এখন ভালো লাগতেছে না। সো আমরা এখানে চলে আসি, এখান থেকে আমরা যদি একটু ব্লুয়ের দিকে যাই, ওকে এই কালারটা যদি রাখি, ওকে প্রেস করি, অ্যান্ড এইখানেও আমি ব্লুতে গিয়ে সেম কালারটাই যদি একটু ধরি, ওকে। অ্যান্ড মাঝখানে হোয়াইট আছে, মাঝখানে হোয়াইট থাকবে, আর হচ্ছে আমরা এটাকেও একটু ব্লুর দিকে যদি নিয়ে যাই দেখি কেমন লাগে। এটা ভালো লাগতেছে, ইয়েস। আর একটু হোয়াইটের দিকে নিয়ে যাই, ওকে। দেন আমরা এখান থেকে, আচ্ছা না, এটাতে আবার প্রেস করি, এটাকে আবার একটু টিপের দিকে নিয়ে যাই, ওকে। সো এখন যদি আমরা এখান থেকে ওকে প্রেস করি, দেন এখান থেকে জাস্ট আমরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব, ওকে। সো এইটা রাখি, বাট এই জায়গাটাতে কিন্তু একটু লিক হয়ে আছে, কেন? এটাকে জাস্ট আমি কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু টান দিয়ে এভাবে বড় করে দিই, ওকে। বেস্ট লাইটিং সেট আপ, লাইটিংটা এখন আবার ভিজিবল হচ্ছে না, সো লাইটিংটাকে আমরা হোয়াইট করে দেব, ওকে। দেন ওকে প্রেস করি, বেস্ট লাইটিং সেট আপ, সেট আপ, সেট আপটাকে আমরা যদি পুরোপুরি হোয়াইট করে দিই ফর ইউটিউব কন্টেন্ট, ওকে। এটাকে আর একটু নিচে নামাই দিতে পারি। এখানে বিফোর আফটার এই ব্যাপারটা বোঝানো লাগবে, সো আমরা সেটা বোঝানোর জন্য, তো এটার ফ্রন্টটাকে চেঞ্জ করতে হবে। আমরা এখান থেকে আবার বেবাস দিয়ে দিই, ওকে। বিফোর আফটার, জাস্ট এটাকে এভাবে সেট করি, গ্যাপটাকে আর একটু বাড়াই, ওকে। সো এটাকে মার্ক করি, আমরা এটাকে হোয়াইট রাখবো। যেটা করব হচ্ছে এটাকেও আমি কাট করে ফেলি, কাট করে ফেলি, বিফোরটাকে আমি এইখানে রাখি, অ্যান্ড আবার টি নেই, এখানে আমি আফটারটা পেস্ট করে দিলাম, আফটারটাকে আমি এইখানে রাখি, বিফোরটাকে আমি নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, বিফোর আর আফটারটা কোথায়? আফটারটা একদম নিচে চলে আসছে, ওকে। বিফোরটাকেও আমি টান দিয়ে এদিকে নিয়ে আসি। বিফোর আফটারটা কেন যেন জমতেছে না, এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে আগে একটা গ্রুপে নিয়ে আসি, এখানে লিখি বিফোর আফটার, এটাকে আমরা উপরের দিকে একটু নিয়ে আসি আগে, কন্ট্রোল প্রেস করে রেখে যে লেয়ারটা আপ ডাউন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবে, দেন কন্ট্রোল প্রেস করে আপনি জাস্ট ইন্টারের পাশে যে ব্র্যাকেট বাটন রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, সেটাতে প্রেস করলেই কিন্তু উপরে বা নিচে যাবে। সো আমি এটাকে উপরে নিয়ে আসলাম। আচ্ছা, বিফোর আফটারটাকে আমরা এইভাবে রাখতে পারি, মাঝখানে রাখি, এখানে বিফোর, এখানে আফটার। সো এখানে আমি একটি অ্যারো রেখেছি, যেটা হচ্ছে আমি মোটামুটি সবসময় ইউজ করি। তো এটাকে আমি যেটা করবো, একদম উপরে নিয়ে যাব, একদম উপরে নিয়ে এটাকে আমি জাস্ট আমার প্রয়োজন মতো আমি সাইজটাকে ঠিক করে নিলাম। সো বিফোর হচ্ছে এইটা, অ্যান্ড এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিয়ে নিই, কপি করে নিলাম, দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার আমি এই পাশে নিয়ে আসি, দেন এটাকে আবার এভাবে টান দিই, এটা হচ্ছে আফটার। সো আফটার এখানে আমি এটাকে এভাবে সেট করে দিলাম। সো যেহেতু আমি আফটারটাকে হাইলাইট করতে চাচ্ছি, এই কারণে আফটারের অ্যারোটাকে আমি বড় করে দিছি, আর এটার অ্যারোটাকে আমি আরও ছোট করে দিই, আরও ছোট করে এইভাবে দিয়ে দিই, অ্যান্ড এটাকে আমরা চাইলে একটু আগে পরে করতে পারি এইভাবে। ওয়েল, গুগলে চলে আসি, গুগলে এসে এখানে আমরা লিখব লাইট সেটআপ স্টুডিও, এরকম কিছু একটা যদি লিখি, তাহলে এখানে যদি ইমেজে চলে আসি, এখানে কিন্তু বেশ কিছু ছবি চলে আসবে, এখান থেকে আপনি চাইলে কিছু ছবি ইউজ করতে পারেন। সো এইখানে সো এই ছবিটাকে আমি জাস্ট সেভ করে নিই, বা এখান থেকে আমি এটাকে জাস্ট প্রিন্ট স্ক্রিন দিয়ে এখান থেকে আমি এভাবে কপি করে নিই। তো সরি টু সে, এই যে আমি এটাকে কপি করে এই ছবিটাকে ইউজ করছি, এটা আসলে সত্যি বলতে এটা ইথিক্যাল না, এটা আনইথিক্যাল, কারণ একজন আর্টিস্টের ছবি আমি কপি করে নিচ্ছি। সো যেহেতু তার ছবিটা আমি ইউজ করছি এবং তাকে আসলে আমি কোনো প্রকার ফাইন্যান্সিয়াল কোনো ফিডব্যাক বা রিটার্ন দিচ্ছি না, সো অ্যাটলিস্ট তার ক্রেডিটটা দেওয়া উচিত। সো এই ছবিটা আমি ইউজ করছি হচ্ছে মার্চ স্লার স্কুলস বা কী নাম এটা আমি বুঝতে পারছি না। সো আমি একটু তার ওয়েবসাইটটাতে ঢুকে যাই, থ্যাংক ইউ ফর স্টপিং বাই, এটা অফলাইন
কিন্তু এটা আমি চাচ্ছি তার ওয়েবসাইটটাকে দেখাই দিতে, সো দ্যাট তারা যে সার্ভিসটা দেয় এটা সম্পর্কেও আপনারা জানলেন। সো যেহেতু আমি তাদের ছবিটা ইউজ করছি, সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি তাদেরকে একটা ক্রেডিট দিতে চাচ্ছি, বাট এখানে তো আসলে আর কিছু আসছে না, শুধু অফলাইন দেখাচ্ছে। যাই হোক, সো আমি চেষ্টা করলাম এবং এটা আপনারাও এই প্র্যাকটিসটা করবেন, হুইচ ইজ গুড। তো যাই হোক, আমরা এই ছবিটাকে এবার পেস্ট করে ফেললাম। Ctrl+C Ctrl+V দিলেই কিন্তু আপনি গুগল থেকে এভাবে ছবি কপি করে ফেলতে পারবেন। এটাকে আমি জাস্ট আমার প্রয়োজন মতো সাইজটাকে এভাবে ছোটো বড়ো করে নিলাম। এবার এটাকে আমি টান দিয়ে একেবারে নিচে নিয়ে যাব। ওকে, সো এখানে নিয়ে আসলাম। এবার এটাকে আমরা এখান থেকে ব্লেন্ড মুড থেকে অপশনে গিয়ে এটাকে আমরা চেঞ্জ করব। ওকে, এটাতে রাখলাম, বাট লাইটগুলো আসলে দেখা যাচ্ছে না। সো আমি জাস্ট এটাকে একটু আগে পরে করে নিই, যেখানে হচ্ছে লাইটগুলো দেখা যাচ্ছে এরকম একটি ফ্রেম ধরি জাস্ট। ওকে, সো এখন মানে জাস্ট একটা সাজেশন হিসেবে থাকলো, পেছনে কিছু লাইট সেটআপ টেটআপ দেখা যাচ্ছে। সো এটাকে জাস্ট সাজেশন হিসেবে রাখলাম, অ্যান্ড এখান থেকে আমি অপাসিটিটাকে আরেকটু কমিয়ে দিই। ওকে, অ্যান্ড বিফোর আফটারটা যেটা রয়েছে এটাকে আমি যদি একটু গ্রেডিয়েন্ট অ্যাড করি, আফটারে চলে আসলাম, এখান থেকে আমি গ্রেডিয়েন্টে চলে যাই, সরি বেভেল অ্যান্ড এমবোসে চলে যাই। এখান থেকে আমি যেটা করব, ডেপটাকে একটু বাড়াই অ্যান্ড সাইজটাকে একটু বাড়াই, সফটনেসটাকে একটু বাড়াই। ওকে, অ্যান্ড বিফোরেও আমি সেম কাজটি সরি অ্যান্ড আমি বিফোরে চলে যাই। বিফোরে গিয়েও আমি এখান থেকে ইফেক্টসে চলে যাব, এখান থেকে বেভেল অ্যান্ড এমবোস দিয়ে দেব। ওকে, এটার সাথে শ্যাডো অ্যাড করলে আই থিঙ্ক ভালো লাগবে। সো আমরা আবার একটু ড্রপ শ্যাডোতে চলে যাই। ড্রপ শ্যাডোতে গিয়ে এখান থেকে আমরা অপাসিটি বাড়ানো আছে, স্পিডটাকে একটু বাড়াই, সাইজটাকে একটু বাড়াই। বিফোর এটা আউটার গ্লোতে আছি আমরা, এই কারণে একটু চেঞ্জ হচ্ছে। আমরা আউটার গ্লোতে না, আমরা চলে যাব ড্রপ শ্যাডোতে। অপাসিটিটাকে বাড়িয়ে দিই, ডিস্টেন্সটাকে আর একটু কমাই, স্পিডটাকে একটু কমাই। ওকে, সো বিফোরটাকে এখন কিন্তু সুন্দরভাবে হাইলাইট হয়েছে। ওকে দিলাম, অ্যান্ড একইভাবে আমরা এখান থেকে আফটারেও চলে যাব। আফটারে গিয়েও আবার আমরা ড্রপ শ্যাডো দিয়ে দেবো। সো সেম এটাই আমরা এখান থেকে অপাসিটি বাড়িয়ে দিই, ডিস্টেন্স থেকে একটু কমিয়ে দিই, স্পিডটাকে একটু এভাবে নিয়ে আসি। ওয়েল ডান। সো বিফোর আফটার, বেস্ট লাইটিং সেটআপ ফর ইউটিউব কন্টেন্ট, বিফোর আফটার। এবার যেটা করব, জাস্ট এটার সাথে আমরা একটা গ্রিড অ্যাড করব। সো এই যে আমরা এখানে গ্রিড আগে থেকেই আমার কালেকশনে আছে, সো আমি গ্রিডটাকে নিয়ে আসলাম। গ্রিডটাকে এনে এই গ্রিডটাকে আমি টান দিয়ে একেবারে নিচে নিয়ে যাব। আচ্ছা, যদি এখানেও রাখি, আচ্ছা নিচে নিয়ে যাই। ওকে, সো গ্রিডটাতে এখানে এসে আমরা এইখান থেকে গ্রিডের ব্লেন্ডিং মুড থেকে এটাকে চেঞ্জ করে দিই, স্ক্রিন রাখি বা হচ্ছে এজ, ওকে সফট লাইট বা ওভারলে রাখি। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট এটাকে একেবারে হালকা করে দিই, জাস্ট একটা ফিল দেবে আর কি, আর কিছু না। অ্যান্ড এরপর আমরা যেটা করতে পারি, চাইলে এখানে আমরা ইউটিউবের কিছু, যেহেতু ইউটিউব কন্টেন্টের জন্য, সো ইউটিউবের কিছু লোগো এখানে রাখতে পারি। সেটা করার জন্য আমরা যেটা করব, আমার যে কোনো একটা কন্টেন্টে চলে যাই, আই মিন যে কোনো একটা থাম্বনেলে চলে গেলাম, এখানে এই যে দেখেন ইউটিউবের লোগো নেওয়া আছে। সো আমি যখন কাজ করি আমি চেষ্টা করি সেটার পিএইচডি ফাইলটা রেখে দিতে, কারণ এই যে টুকটাক কিন্তু কাজে লেগে যায়। সো এখান থেকে আমরা এটাকে আমরা কপি করে নিই, Ctrl+C, এখানে চলে আসি, Ctrl+V দিয়ে এখানে কপি করে ফেলি। সো এই যে এখানে আমরা এটাকে এভাবে সেট করতে পারি। ফর ইউটিউব কন্টেন্টের সাথে এখানে আমরা দিয়ে দিতে পারি, Ctrl+C দিই, এটাকে Ctrl+V দিই। দুটো আসলে একই জিনিস, জাস্ট হচ্ছে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে রেখেছিলাম। ওয়েল, সো ডিজাইনটি কেমন লাগলো জানাবেন, আর সামনেও আমি আরও নানা ধরনের ডিজাইন নিয়ে এরকম স্ক্রিন শেয়ার করবো। সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।